হজে যাওয়ার জন্য যে মজুদ রেখেছিল এই টাকা মিজানের পরামর্শ ওর ব্যাংকের কর্মচারীকে দেখে বললো যে এই টাকাগুলো তুমি রাখো, উনি হজে যাবেন, সে টাকাগুলো উনি যখন আসবেন টাকাগুলো উঠে দিয়ে দেবা, আমার অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য বললো মিজান। সেই টাকা পরবর্তীকালে আমি দেখলাম যে আমার অ্যাকাউন্টে মাত্র 500 টাকা ছাড়া সমস্ত টাকাগুলো মেরে নিয়ে চলে গেছে মিজান, সুমন ও ইয়াসিন। কত কষ্টের টাকা আছে টাকা রাত দেখতেছে, আসতে পার না টাকা বাড়ি আসতে পারে না, অসুস্থ হয়ে যায়, বমি করে। আমার স্বামী রাত দেখি রোজার মাসেও পাল ভাতি বইছে, এত কষ্টের টাকা। আমার ছেলেও কাজী বলছে আম্মু কি টাকা কি পাওয়া যাবে না, আমি বলে যাও আপু দেখে যাক পাওয়া যায় কিনা। ব্যাংকের কাছে আবেদন যে জেরক্সের যে টাকা, এটিএমদের টাকা, প্রতিবন্ধীর টাকা, যে সমস্ত টাকা লোড করেছে এই টাকাগুলো আমরা দ্রুত ফেরত চাই। জেরক্সের কাছে হজের টাকা এবং জেরক্সের কাছে এইগুলো ফেরত দেওয়ার দাবিতে আমরা আজকে এই মানববন্ধন করছি। তারা ষড়যন্ত্র করে ওই এটিএম টাকা, তারপরে প্রতিবন্ধী টাকা, ভ্যান চালক, রিক্সা চালক, মজুর সবার টাকা এরা আত্মসাৎ করেছে। ইতিপূর্বে আজকের গত 2 মাস অতিবাহিত হইল, আমরা ব্যাংকের কাছে আবেদন করেছি, কিন্তু কোনো অধিকার আমরা এখন পর্যন্ত পাই নাই। তারা সময় শপথ করতেছে, কাল বন্ধ করে আজকে না কাল করতেছে, কিন্তু কোনো প্রতিকার আমরা পাই নাই। সেজন্য আমাদের এই মানববন্ধন অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি। আমরা চাই যে তাদেরকে অতি শীঘ্রই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনিয়ে তাদের যে শাস্তিমূলক ব্যবস্থা এটা কি আপনি ওই মাথাতে নিয়ে যান ফটো, এই মাথা একটা পরে নেন, আগে লম্বা ফুটেজগুলো নিয়ে লম্বা নেওয়া হয়ে গেছে, এই মাথার চাটা নিয়ে